বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর বিকালে শাহজালাল বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ এবং ১০ ডিসেম্বর সকালে উড্ডয়নের স্লট চেয়ে সিভিল অ্যাভিয়েশনে আবেদন করেছে জার্মানির একটি অ্যাভিয়েশন প্রতিষ্ঠান। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাকে বিদেশ নিতে হবে। এসব নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে তার আজকে কোনো ধরনের ব্রিফিং আসলে তার স্বাস্থ্য নিয়ে করা হয়নি। আমরা বিএনপি মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করেছি, জিজ্ঞেস করেছি যে আসলে আজকে কোনো ব্রিফিং হবে কিনা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য নিয়ে কোনো তথ্য মূলত তারা দিবেন কিনা সেই বিষয়টি কিন্তু তারা আসলে বলেছেন যে অনিশ্চিত কোনো ব্রিফিংয়ের তথ্য, তবে কোনো ব্রিফিং হলে তারা জানাবেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এখানে বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পেরেছি যে জোবাইদুর রহমান এই এভারকেয়ার হাসপাতালে তিনি এসেছেন, তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি এখন এখানে প্রবেশ করেননি, হয়তোবা তিনি দুপুর নাগাদ এখানে প্রবেশ করতে পারেন। তবে বিভিন্ন সূত্র বলছে যে তিনি এখানে তার শাশুড়ির কাছে এসেছেন। সেই সঙ্গে রাত্রি জানিয়ে রাখবো যে কাতারের সহযোগিতায় জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা, অর্থাৎ এফএআই এভিয়েশন গ্রুপের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, যেটি দীর্ঘ পথে রোগী বহনে ব্যাপক ব্যবহৃত, সেটি মূলত ৯ ডিসেম্বর আসার কথা রয়েছে বাংলাদেশে, এবং সেটি আসলেই মূলত ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে এই সমস্ত কিছু নির্ভর করবে যে কখন আসলে শারীরিক অবস্থা কেমন থাকবে বেগম খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থার বিষয় নির্ভর করবে তার বিদেশ যাত্রা। মেডিকেল বোর্ডের সদস্যরাই মূলত সিদ্ধান্ত নেবে বেগম খালেদা জিয়া বিদেশে যাবে কি যাবে না, বা উন্নত চিকিৎসার বিষয় কি থাকবে। রাত্রি এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ।